সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। এবার ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানিয়ে দিব নিজেদের ভেতরের পশুত্বকে কোরবানি দিতে হবে, বললেন শামীম ওসমান। সহিহভাবে পশু কোরবানির মাধ্যমে নিজেদের ভেতরের পশুকে কোরবানি দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। এদিকে জবাইয়ের সময় গরুর লাথিতে প্রবাসীর মৃত্যু। কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর এক লাথিতে প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার 17 জুন ঈদ উল আজহার দিন রামু উপজেলা ঈদগড় ইউনিয়নের 8 নং ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানিয়ে দিব পুতিনকে আলটিমেটাম দিল জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন সবাই ক্লান্ত। এর সমাপ্তি কিভাবে ঘটবে যেন জানা নেই কারো। তবে কয়েকদিন আগেই যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে সঙ্গে জুড়ে দিয়েছিলেন কিছু শর্ত। এবার পুতিনকে পাল্টা আলটিমেটাম দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু। অবশেষে ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মন্ত্রিসভা ভেঙে দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এবারই দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন। মির্জা ফখরুল। মূল্যস্ফীতির কারণে ঈদ উল আজহা সাধারণ মানুষের উদযাপনে তেমন সাড়া পড়েনি। আর্থিক দুরবস্থার কারণে অবস্থা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 17 জুন সকালে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এসব মন্তব্য করেন। ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকেই শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করি। এই ঈদ উল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। এদিন আমরা পশু কুরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত অশুভ বোধ আছে তা ত্যাগ করি। একই সঙ্গে আমাদের জীবনকে আমরা যেন সুন্দর, সৎ এবং পবিত্রতা বোধে রাখতে পারি সেই প্রার্থনা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদ উল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গুরুত্বপূর্ণ আজকে সমস্ত দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি আজকে ঈদ উল আজহা ত্যাগের মাধ্যমে যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন তারা যা ত্যাগ করবেন, তাদের সমস্ত অশুভ আকাঙ্ক্ষা বাদ দিবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণে তারা কাজ করবেন। বিএনপির মহাসচিব বলেন, এবারের ঈদ আমাদের মানুষের কাছে একটা কষ্টের দিন। এজন্যই যে এখন যারা পশু কুরবানি করেন তারা পশুকে যে ক্রয় করতে হয় সেখানেও তারা একটা বড় রকমের মুদ্রাস্ফীতি আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ যারা কোরবানি দিতে পারে না তারা বিভিন্নভাবে কোরবানির গোশত সংগ্রহ করে। তাদের পক্ষে তা রান্না করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ রান্নার যে সমস্ত মশলা এবং অন্যান্য উপকরণ দরকার এটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল। সব জিনিসের দাম অত্যন্ত বেশি। এই অবস্থার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আজকে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এ কারণে ঈদ উল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। এসব কারণে মানুষ ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছে না। বিএনপি সেন্ট মার্টিন নিয়ে যে সমস্ত কথা বলছে তা গুজব ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, আপনারা সবসময় গণমাধ্যম কর্মী উবায়দুল কাদের সাহেবের
রেফারেন্স দিয়ে কথা বলেন। এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এজন্য পছন্দ করি না যে ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাধে। যারা রাজনীতি করছেন ক্ষমতার জন্য, ক্ষমতায় আছেন, যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যা, গণমানুষের যে আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তারা কিসের শাসক হলেন? এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা যুবদলের সভাপতি মেহেবুল্লাহ বাবুনুর চৌধুরী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই, মির্জা আব্বাস। জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঈদ বলতে যে আনন্দ বোঝায় তা গত ১.৫ যুগ ধরে জনগণের মধ্যে নেই। সোমবার ১৭ জুন ঈদের নামাজ শেষে বেলা 11:30টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ঈদ আরবি শব্দ, যার অর্থ হল খুশি। এই খুশি উপভোগ করার মন মানসিকতা বাংলাদেশের মানুষের মধ্যে নেই। তিনি বলেন, অনেক কষ্ট করে কোরবানি দিচ্ছে আমার বাড়ি শাহজাহানপুর, পাশে কোরবানির পশুর হাট ছিল। দেখলাম বেশ কিছু ব্যাপারী তাদের গরু বিক্রি করতে পারেনি, অর্থাৎ টাকার অভাব লক্ষ্য করা গেছে। মির্জা আব্বাস বলেন, আজকে জনগণের মধ্যে যে কষ্ট, এটা বর্তমান সরকারের জন্য, বিনা ভোটের সরকারের জন্য। যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে জনগণের এই কষ্ট হতো না, জনগণের অক্টোপাসের মতো বন্দি অবস্থায় থাকতে হতো না। মির্জা আব্বাস বলেন, আজকে দেশের মানুষ চারদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে। কি রাজনীতি, কি অর্থনীতি, কি সামাজিক, কি ভৌগোলিক। আমি যদি ভৌগোলিক অবস্থানের কথা বলি, আমরা কিন্তু ভালো অবস্থানে নেই, শান্তিতে নেই। সেন্ট মার্টিন ইস্যুতে তিনি বলেন, দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। একদিকে তো অভাব, যদি আমরা নাও বলি তাহলে সেই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে গেছে, ওখানে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না। কার ভয়ে? তিনি বলেন, অথচ 1978-1989 সালের দিকে এই মিয়ানমারে নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কাছ থেকে মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে কতটুকু সাহস পেয়ে গেছে, তারা আমাদের রাষ্ট্রকে রক্তচক্ষু দেখায়, কিন্তু সরকার ভয়ে তাদেরকে কিছু বলতে পারে না। নিজেদের ভেতরের পশুত্বকে কোরবানি দিতে হবে, শামীম ওসমান। সহিহভাবে পশু কোরবানির মাধ্যমে সবাই যাতে নিজেদের ভেতরের পশুত্বকে কোরবানি দিতে পারে। সোমবার ১৭ জুন সকালে নারায়ণগঞ্জ শহরের মাজদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহে ঈদের নামাজ শেষে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, আমাদের সবাইকে একে অপরের সুখে দুঃখে পাশে থাকা উচিত। আমরা যাতে সবার সুখে সুখী হতে পারি, সবার সাথে সবার দুঃখে দুঃখী হতে পারি, সেই দোয়া চাই। এর আগে তিনি ছেলে ইমতিনান ওসমান আয়নকে সঙ্গে নিয়ে ঈদের নামাজের প্রথম জামাতে অংশ নেন। নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় এবং কোলাকুলি করেন। জবাইয়ের সময় গরুর লাথিতে প্রবাসীর মৃত্যু। কক্সবাজারের আমুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার ১৭ জুন ঈদুল আজহার দিন রামু উপজেলা ঈদগড় ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে কোদালিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী আব্দুল কাদির ৪৫ ওই এলাকার মৃত রমাদান করিমের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুইয়া ঈদের জামাত শেষে গ্রামে গরু জবাই করার সময় হঠাৎ গরুটি আব্দুল কাদিরের বুকে লাথি মারে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। আত্মীয়রা তাকে দ্রুত ঈদগড় মেডিকেল কলেজ সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কাদিরের স্ত্রীসহ ২ ছেলে ৫ মেয়ে রয়েছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামু থানার তদন্ত কর্মকর্তা ইমন চৌধুরী জানান, সংগঠিত দুর্ঘটনায় কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুতিনকে আলটিমেটাম দিলেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন সবাই ক্লান্ত। এর সমাপ্তি কিভাবে ঘটবে যেন জানা নেই কারো। তবে কয়েকদিন আগে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে সঙ্গে জুড়ে দিয়েছিলেন কিছু শর্ত। এবার পুতিনকে পাল্টা আলটিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈশ্বিক একটি শান্তি সম্মেলনের মঞ্চে নিজের এমন রূপ দেখালেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন হয়েছে। রাশিয়া, চীন সহ বিশ্বের
বেশ কয়েকটি দেশ ওই সম্মেলন বয়কট করেছে। সম্মেলনের শেষ দিন জেলেনস্কি বলেন, ইউক্রেনের অঞ্চল থেকে মস্কো তার সেনা সরিয়ে নিলে আগামীকালই রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে ইউক্রেন। তবে পুতিন যুদ্ধ থামাবে না বলে মনে করছে জেলেনস্কি। যুদ্ধ চালিয়ে নিতে এবং জয়ী হতে পশ্চিমা সাহায্যের বিকল্প নেই কিয়েভের, আর সেটা খুবই ভালোভাবেই জানেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধে জয়ী হতে পশ্চিমা সাহায্য যথেষ্ট নয়, তবে সামিট দেখিয়ে নিয়েছে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন এতটুকু কমেনি। যুদ্ধের কারণে যে ব্যাপক দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো দায় রাশিয়ার উপর চাপিয়ে সম্মেলনে একটি নথি প্রস্তুত করা হয়। সম্মেলনে যোগ দিলে ওই নথিতে স্বাক্ষর করেননি ভারত, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব। ইউক্রেন যুদ্ধ থামাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ের লক্ষ্যে এই শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। 90টির বেশি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে যোগ দেয়, তবে রাশিয়াকে সম্মেলনের ধার দেওয়া হয়নি, আর রাশিয়ার মিত্র চীন এই সম্মেলনে যোগ দেয়নি।